সন্দেশখালির মাটিতে গিয়ে প্রথম দিনের প্রচারেই আন্দোলনের ভিত নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। নারীদের অসম্মানের যে অভিযোগ, সেই অভিযোগ উড়িয়ে তিনি জানান যে সন্দেশখালির মানুষ ভুল বুঝে আজ তারা আবার তৃণমূলে ফিরছেন। অন্যদিকে বিজেপি প্রার্থী রয়েছেন যিনি যার প্রথম পরিচয়, তিনি আন্দোলনের মুখ এবং প্রতিবাদী। তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম তিনি বলছেন যে আন্দোলনে যে অসম্মানের যে অভিযোগ, সেই অভিযোগেরই কোনো ভিত নেই। ভারতবর্ষের সব জায়গায় নারী জাতি সুরক্ষা থেকে পশ্চিমবাংলায় ক্যামিক ছিল, ওটা পরিকল্পিতভাবে করা হয়েছে। মানুষ আমাদের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে এসে প্রমাণ হলো আজকে। দেখুন, হাজী নুরুল যদি উনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তো এড়িয়ে যেতে পারেন না। প্রত্যেকটা মা বোনের মুখে এই সম্মান, যে মা বোনের সম্মান হারিয়েছে সেই মা বোনেরাই প্রমাণ। তাই ওনার এড়িয়ে যাওয়ার কোনো রাস্তাই নেই। উনি দুদিনের জন্য এসে এড়িয়ে যেতেই পারেন। উনি আজকের মানুষের কাছে নিজের প্রচার করার জন্যে বা নানান রকম বানিয়ে বলতেই পারেন, এতে আমার কিচ্ছু বলার নেই। যেটা সত্যি সেটা সত্যি, সেটা প্রমাণিত, পুরো ভারতবর্ষে প্রমাণিত, পুরো মা বোনেদের মুখে মুখে সেটা আছে। এটা আমার নতুন করে কিছু বলার নেই, কেননা ওনারা নিজেদের মতো নিজেরা মন গড়া গল্প অনেক দিন থেকেই বলছেন। আজকের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাচ্ছেন শেখ শাহজাহানকে ছাড়ানোর জন্যে, দামি দামি অ্যাডভোকেট ভাড়া করছেন। তাহলে উনি আজকের বুঝতে হবে কত বড় দুর্নীতি। আজকের মুখ্যমন্ত্রী আমাদের সাথে নেই কেন? আজকের দুর্নীতিদের সাথে দেওয়ার জন্যই আমাদের সাথে নেই। আজকের ওনাদের ছাড়ানোর জন্য বড় বড় অ্যাডভোকেট উকিল ভাড়া করে করে বেড়াচ্ছে, তো আমাদের সাথ দেবেন কি? আজকে তো আমাদের এই সম্মানটাকে তো চালিয়েই দেবেন, এরকম কোনো জিনিস নেই ভিত্তিহীন বলে চালিয়েই দেবেন, এতে আমাদের কিছু বলার নেই। একদিকে যখন এই নারীদের অসম্মানের অভিযোগটা নিয়ে বিজেপি বলছে, বিজেপির দিকে নাটকের অভিযোগ তুলছে তৃণমূল, আবার মঞ্চে দাঁড়িয়ে হাজী নুরুল ইসলাম বলছেন যে তিনি জিতলে সন্দেশখালিতে নারীদের সুরক্ষা প্রতিষ্ঠিত করবেন। এটা কীরকম কথা হয়ে যাচ্ছে? যে নিজের ঘরের মা বোনের যদি সম্মান যেত তাহলে আর এই কথাটা বলতে পারতো না। আর যদি নিজের ঘরের মা বোনকে তাহলে ছেড়ে দিয়ে দেখতেই পারতেন, মিটিং মিছিলে যেতে দিতে পারতেন। আজ টিএমসির সাথে হাত মিলিয়ে অন্যের ঘরের মা বোনকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে তাদের সম্মান নষ্ট করে এখন নিজের ঘরের মা বোনের তো সম্মান নষ্ট হয়নি, ওই জন্যই বুঝতে পারছেন না। আর ওনারা তো শেখ শাহজাহানের এক রূপ, তো ওনারা কি মনে করবেন? ওনারা তো এটাই বলবেন ওনাদের। দেখুন, আমার একটাই কথা, যাদের সম্মান হারিয়েছে, যারা সম্মান হারিয়ে আজকের পথে ভিখারির মতো কাঁদছে, যারা আন্দোলনে হেঁটেছে, যারা কষ্ট পেয়েছে, চোখের জল ঝরিয়েছে, তারাই বিচার করবেন। ওইসব ক্রিমিনালদের কথাই কিচ্ছু হবে না। ওসব টিএমসির ক্রিমিনাল অনেক আছে, ওরকম শেখ শাহজাহানের মতো অনেক ক্রিমিনাল গ্রামে অঞ্চলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, অনেক কথা বলবে, এতে আমাদের কিছু বলার নেই। আপনার ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি 7টা বিধানসভায় এখনো ভালোভাবে চেনেন। ঠিক না, আমি তো রাজনৈতিকভাবে তো আমি এখানে দাঁড়াইনি, আমি এখানে মা বোনের সম্মান নিয়ে দাঁড়িয়েছি, যাতে মা বোনেদের সম্মান, যে মা বোনেরা সম্মান হারিয়েছে আর দ্বিতীয় মা বোনেদের না সম্মান হারাতে হয়, তার জন্য দাঁড়িয়েছি। না জানারই কথা, আস্তে আস্তে শিখে যাবো। ওনারা কি সঙ্গে সঙ্গে কি রাজনীতির সাথে যুক্ত হয়ে কি সঙ্গে সঙ্গে কি নাম কি জেনে গেছিলেন? 7টা বিধানসভার নাম কি জেনে গেছিলেন? জানতে তো পারেননি, তাহলে আমার ওপরে কেন এই দোষটা ছড়া হচ্ছে? আমি অবশ্যই জেনে যাব। অনেক ওই টিএমসির বললাম না, টিএমসির পোশাক মানে কিছু শেখ শাহজাহান আছে, তারা তো এরকম ধরনের বার্তা ছড়াবেই, তাতে আমাদের কিছু বলার নেই, আর কিছু করার নেই। ছড়াতে দিন, যত ছড়াতে চাই ছড়াতে দিন। শেখ শাহজাহান শিবু হাজরা ক্লোজ চ্যাপ্টার, এবং সেই জন্যই এখন বলা হচ্ছে যে হাজী নুরুলের দাবি হচ্ছে বা তৃণমূলের দাবি হচ্ছে এখন সন্দেশখালীর মানুষ আবার তাদের ছাতার তলায় ফিরে আসছে। দেখুন, কজন যাবে? যে অত্যাচারের আজকের মা বোনের সম্মুখীন হয়েছে, তো যাবার কোনো রাস্তা নেই। ওই 2-1টা পিঠ বাঁচানোর জন্যে পুরা বলে না, নুন খেয়েছে গুণ তো গাইতেই হবে, সেই গুণটা ছাড়তে পারছে না। গুণ ছাড়লেই তো আবার নিজেদের জীবন দিতে হবে, ওই জন্য ভয় দেখিয়ে ভয়ে তাদের সাথে নিয়ে চলতে দিন, এতে কোনো কিছু যায় আসে না। যারা আজকে এরকম করছে তারাই পরে বুঝতে পেরেছে, তবুও পিছিয়ে যাচ্ছে, যেতে দিন, আমার কোনো তো আপত্তি নেই। পিকাই দাসরা বলছে আজকে তৃণমূলের মিছিলে হেঁটে যে আন্দোলন যে কারণে শুরু হয়েছিল, কোনো রাজনৈতিক কারণে শুরু হয়নি, এখন আন্দোলনের বিভাজন স্পষ্ট। কয়েকজন গেছে বিজেপির ছাতার তলায়, কিন্তু আমরা সবাই তৃণমূলে আছি। দেখুন, কে বিজেপিতে গেছে কে তৃণমূলে আছে সেটা আমার জানার কোনো ইচ্ছা নেই, তবে যে যাবার সে অবশ্যই যাবে। আজ 2011 থেকে যে ভোট দিতে পারেননি যেসব মানুষগুলো, সেই মানুষগুলোই এবার বুঝতে পারবেন, যখন নিজের সুরক্ষিতভাবে যখন ভোট বুথে গিয়ে ভোট দিতে পারবেন, তখনই তারা বিচার করে নেবেন যে কোথায় দিলে কি হবে, আর কে আমাদের পক্ষে আছে আর কে আমাদের পক্ষে নেই। তো এবার এটা আমার জনগণের উপরেই ছেড়ে দেওয়া উচিত, তারাই বিচার করবেন সত্য কোনটা আর মিথ্যা কোনটা। 7 দিন হয়ে গেল, জয়ের ব্যাপারে কতখানি আত্মবিশ্বাসী? শেষ প্রশ্ন।
দেখুন, আমার সাথে আমার মা বোন এবং বয়স্ক বাবা ভাইদেরকে আমি পাশে পেয়েছি, তাতে আমার তো মনের থেকে পুরোপুরিভাবে আমি আত্মবিশ্বাসী। কেননা আজকের এই সম্মান হারানো বোনেদের পাশে ওনারা যে দাঁড়িয়েছেন, তো এই লড়াইয়ে সত্যেরই জয় হবে। আর অনিবার্য, জয়ের অনিবার্য। আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে কেউই রোধ করতে পারবে না। কোনো হাজী নুরুল নয়, কোনো পিকাই দাস নয়, কোনো শেখ শাহজাহান নয়, এখানে কেউ এসে রক্ষা করতে পারবেন না। প্রতিবাদী মুখ একেবারে নিজস্ব স্বকীয় মেজাজে নিজস্ব ছন্দে জবাব দিলেন প্রতিপক্ষকে। বাকিটা সময় বলবে। ক্যামেরায় দেবব্রতের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, নাজাট।